একটা সবজি দিয়ে কিভাবে 3টা রেসিপি করা যায় তার সহজ এবং নিনজা টেকনিক তোমাদের কাছে বলে দিব। তো এখানে আমার লাউয়ের 3 পদ রেডি, খুবই জুস, খুবই মজার। এখন আমার খাওয়ার পালা, খাবো। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি লাউয়ের বিচিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিচিগুলো বেশি শক্ত হবে না, নরম হবে না, নখ দিয়ে টিপলে যেন বিচিটা ভেঙে যায় এরকম। আর এখানে পেঁয়াজ, একটা গোটা রসুন, 5 থেকে 6টা শুকনো মরিচ আর লাউয়ের বিচি, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হলো তোমার লাউয়ের খোসা, এটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি একটা চালনিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু যাওয়ার পালা আরও আছে। এই তো এখানে লাউটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে চিংড়ি মাছ। তো আমি সব উপকরণ একসাথে নিয়েছি। আর লাউয়ের যে খোসাটা, সেটা একটা আমি হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ বসাবো, কিছুটা সিদ্ধ করে নিব। তো আরেকটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমিত, দিয়ে দিচ্ছি একটা রসুন, গোটা রসুন আর তেজপাতা, পেঁয়াজ, আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর পরিমিত সব মশলা আমি হাফ চামচ করে দিচ্ছি। কারণ লাউয়ে কিন্তু এটা সবাই জানো কীভাবে রান্না করে, খুব অল্প মশলায় রান্না করতে হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার লাউয়ের খোসাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নাড়াচাড়ার পর এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ খেতে খুব মজা, খুব সহজ রেসিপি, খুব সহজে ইজিলি রান্না করা যায়। আর শীতকাল যেহেতু, সেই কোনো মাছ দিয়ে তোমরা লাউটা রান্না করতে পারবে, খুবই মজার। আমি লাউয়ের পানি দিয়েই লাউটা সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি দিব না। আর একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে আমি লাউয়ের বিচিগুলো সিদ্ধ করে নিব। পানিটা অবশ্যই ছাড়িয়ে নিবে, একটু ছেঁকে নিবে ভালো করে। তেলে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউয়ের বিচির ভর্তা তোমরা খেয়েছো কিনা আমি জানি না। এই তোমার বিচিগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর একটু তেল দিয়ে আবার আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা ভেজে নিব। তো ভর্তার ক্ষেত্রে সব কিছু ভেজে নিতে হয়। এই দিক দিয়ে আমার লাউটাও হয়ে গিয়েছে, যে লাউয়ের পানি দিয়েই কিন্তু লাউটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানিই দিইনি। এখন লাউ হয়ে গেছে, লাউটা আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমার পেঁয়াজ, মরিচ, রসুনও ভাজা হয়ে গিয়েছে, এটাও নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, যেহেতু ভর্তায় আমি চিংড়ি মাছও দিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন সেই প্যানে আমি আবার কিছুটা তেল দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ করে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তোমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছের পেস্টটা দিব। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অনেকে বলতে পারো চিংড়ি মাছের পেস্ট কেন, আস্ত চিংড়ি মাছও দেওয়া যেত। হ্যাঁ, এটাতে তুমি আস্ত চিংড়ি মাছও দিতে পারবে বা বেটে দিলেও চলে। তা আমি খোসাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কালারটা কত জোস, খেতেও খুব মজা। এই লাউয়ের খোসাটা খুব মজা। খুব একটা সবজি দিয়ে তোমাদের 3টা রেসিপি করে দেখাবো, কত ইজিলি, খুব সুন্দর একটা রেসিপি। 3টা রেসিপি একদম 3 রকমের, স্বাদও 3 রকমের। আমার খোসাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমি পাটা পোতায় চলে যাচ্ছি, বাটা বাটিতে। তো ভাবিকে বসিয়ে দিয়েছি, এখন মরিচ বাটা হয়েছে। এখন সব ভাজা উপকরণগুলো নিয়ে নিয়েছি, মরিচ বাটা শেষ। এখন বিচিটা বাড়তেছে, মানে সেপারেট করে সব কিছু বেটে নিব। এখন চিংড়ি মাছগুলো বাটবো। তা একটা একটা করে সব কিছু বেটে নিচ্ছি। এই যে দেখো আমার বাটা মোটামুটি কমপ্লিট। এই তো আমার ভর্তা রেডি। এখানে লাউয়ের খোসাও কমপ্লিট, লাউ রান্নাও কমপ্লিট। এখন শুরু হলো আমার খাওয়ার পালা, এখন আমি খাবো। তো ফার্স্টে আমি ভর্তাটা ট্রাই করব। যে ভর্তা খুবই মজা, লাউয়ের 3 পদ, তোমরা ট্রাই করতে পারো। আর বরাবরের মতো আমার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি বেশি ভালো লাগে, ছোট্ট করে একটু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার।